এই জিনিস হাজার হাজার স্টুডেন্টে ভুল করে ভাই, আপনি নিজেও এই জিনিস বহুবার ভুল করে আসছেন। আজকের পর থেকে এই ক্যারাবেরা আর ভুল হবে না ইনশাল্লাহ। চলেন আমরা দেখি। আপনাকে বলছে এটাও কন্ডিশনালের প্রশ্ন, আমরা জানি কি রে পোলাপান, আমরা জানি কন্ডিশনাল হেড দেওয়া হইতে পারে, আমরা জানি কন্ডিশনাল ইফ দেওয়া হইতে পারে। সো বাক্যের শুরুতে যদি হেড থাকে তাহলে আমরা ধরে নেই এটা কন্ডিশনালের প্রশ্ন। সো যেহেতু হেড আছে তাহলে আমরা কি ধরে নিব, এটা অবশ্যই কন্ডিশনালের প্রশ্ন। এখন কন্ডিশনালের প্রশ্ন তুমি যখন দেখলা, এরপরে তোমার মাথায় আসবে যে কন্ডিশনাল 4 ধরনের, 4টা ফর্মুলা, 4টার মধ্যে এটা কোন জায়গায় পড়ে তুমি ওইটার একটা পার্সপেক্টিভ নিয়ে অ্যান্সার করে ফেলবা। তাহলে আমরা যে ভুলটা করব, এই বাক্যে আমরা যে ভুলটা করব, দেখো ভাই প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা জায়গাতেই আসছে। এই বাক্যে আমরা যে ভুলটা করব, সর্বপ্রথমে আমরা এখানে হেড দেখে কি করব, আমরা জানি হেড মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। সো এখানে হেডের সিগনেচার দেখেই আমরা সুন্দর করে উড হ্যাভ ভিত্রি বসায় দিব। আমরা তো জানি যে হেড প্লাস ভিত্রি থাকলে উড হ্যাভ প্লাস ভিত্রি হয়, কিন্তু তোমরা হেড দেখেই মাথা তোমাদের একদম খারাপ হয়ে যায়। ভাই বিশ্বাস কর, একসময় আমারও মাথা খারাপ হইতো, আমিও ওই তেরিং বেরিং দাগাইতাম, তোরা ওইটা দাগাস, খুব ভালো করেই জানি। পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গাতে আসছে এবং তুমি ভুল করে আসবা, এটা যদি আসে আজকেও ভুল করে আসবা। সো ভালো করে মনোযোগ দাও, ভালো করে দেখো। হেড দেখে আমি উড হ্যাভ প্লাস ভিত্রি দেখাইতে পারবো না, হেড দেখেই আমি থার্ড কন্ডিশনাল ভাবতে পারবো না রে ভাই। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি? থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে হেড প্লাস ভিত্রি। শোনারা, হেডের পর একটা ভিত্রি থাকা লাগবে, তাইলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর হেড যদি সিম্পলি থাকে তাহলে সে থার্ড কন্ডিশনাল না রে ভাই, সে হচ্ছে ভি2। কারণ হ্যাভ ভার্বের ভি2 কি হেড, হ্যাভ ভার্বের ভি2 কি রে, হ্যাভ ভার্বের ভি2 হচ্ছে হেড। আর হেডের পরে যদি ভিত্রি থাকে তাহলেই কেবলমাত্র থার্ড কন্ডিশনাল, মানে তাহলেই কেবলমাত্র উড হ্যাভ প্লাস ভিত্রি হবে। আর যদি হেড সিম্পলি হেড থাকে তাহলে আমরা তো জানি হ্যাভের 2 নাম্বার ফর্ম হেড। তাহলে এখানে দেখো তো হ্যাভ আছে, কোনো সমস্যা নাই। এরপরে এখানে কোথাও কি ভিত্রি আছে রে এই পোলাপান? এখানে কোথাও কোনো ভিত্রি আছে এ পর্যন্ত? না রে ভাই, ভিত্রি নাই। তার মানে এই হেড মানে থার্ড কন্ডিশনালের হেড না ভাই, এই হেড মানে হচ্ছে ভি2 হেড। তার মানে কোন কন্ডিশনাল? তোমরা ধরে ফেলছো সেকেন্ড কন্ডিশনাল। কারণ আমরা জানি ইফ প্লাস ভি2, তাহলে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি রে ভাব? ইফ প্লাস ভি2, এখানে কি হবে? উড প্লাস ভি1। তাহলে যেহেতু ভি2 দেওয়া আছে, এখানে যদি ভি2 দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব কি এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমরা ডান পক্ষে কি লিখবো? উড প্লাস ভি1। এখন দেখো এখানে কুড বাইজ মডেলের উপরে ভার্বের বেস ফর্ম হয়, এটা হুদায় হইল না। কুড হ্যাভ বিন, এটা তো হওয়ার প্রশ্ন আসে না। এখন উড হ্যাভ বট, হ্যাঁ এটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু এটা তো থার্ড কন্ডিশনাল না, তাহলে বট হবে না রে বাপ। তাহলে এটা হচ্ছে না, আমার অ্যান্সার কি? উড বাই। আমরা জানি মডাল অক্সিলিয়ারিগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। তোমাদের জাতির প্রশ্ন, অনেকের প্রশ্ন, ভাই কুড হয়, উড হয়, মাইট হয়, শুড হয়, কোনটা আমরা ইউজ করবো ভাই? শুনো, আমরা জানি 2 ধরনের ইংরেজি নিয়ে আমরা কথা বলি, একটা ফর্মাল ইংলিশ, একটা ভেরি ইনফর্মাল ইংলিশ। সো ইনফর্মাল তুমি ইউজ করবা সব জায়গায়? ডেফিনেটলি নট। তুমি সবসময় ফর্মাল জিনিসটা ইউজ করবা। সো ফর্মাল ইংলিশে কিন্তু দেখো, ফর্মাল ইংলিশে কিন্তু একটা জিনিসকে আমরা ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে কি? উড এবং উইল। এগুলো হচ্ছে ফর্মাল ইংলিশ কথাবার্তা। দেখবা তোমরা শেলের ব্যবহার এখন আর নাই, ঠিক আছে? সো আমরা ফর্মালটা ইউজ করব। যদি কোনোদিন উড না থাকে তাহলে তোমরা কুড, শুড অ্যান্সার নিতে পারো। যদি উড থাকে ডেফিনেটলি তোমাকে মানে ফার্স্ট চয়েস হচ্ছে উড। আশা করি এটা নিয়ে কোনো কুলুকুলু আর কেরাবেরা তোমাদের হবে না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।